বন্ধুরা, তোমরা কি কখনো পৃথিবীর সবচেয়ে একা মানুষ অর্থাৎ লোনলিয়েস্ট ম্যান সম্বন্ধে শুনেছো? তো ইনি হচ্ছে মাইকেল কলিন্স, যাকে পৃথিবীর সবচেয়ে একা মানুষ অর্থাৎ ওয়ার্ল্ড লোনলিয়েস্ট ম্যান বলা হয়। এর পিছনের কাহিনীটা একটু ইন্টারেস্টিং, তো চলুন বিষয়টি সম্পর্কে জানা যাক। গাড়ি স্টার্ট কর। আসলে যখন মুন ল্যান্ডিং হচ্ছিল তখন মাত্র 3জন অ্যাস্ট্রোনটই চাঁদে যায়, যেখানে সর্বপ্রথম ছিল নেল আর্মস্ট্রং, যার বিষয়ে সবাই জানে, এবং তারপরেই ছিল বাজ অ্যালড্রিন, যাকে মোটামুটি সবাই চেনে, এবং সর্বশেষ ছিলেন মাইকেল কলিন্স, যার সম্বন্ধে সঠিকভাবে কেউই জানে না। নেল আর্মস্ট্রং এবং বাজ অ্যালড্রিন দুজনেই চাঁদের মাটিতে নেমেছিলেন, কিন্তু মাইকেল কলিন্স চাঁদে নামার সুযোগ থাকা সত্ত্বেও সে চাঁদে নামেনি। সে তাদের স্পেস ক্যাপসুলে বসে চাঁদের চারপাশে অরবিট করছিলেন। চাঁদের অক্ষে একবার ঘুরে আসতে তার 2 ঘন্টা সময় লাগছিল। তোমরা হয়তো ভাবছো এসবের সাথে পৃথিবীর সবচেয়ে একা মানুষ হওয়ার সম্পর্ক কি? আসলে মাইকেল কলিন্স যখন চাঁদকে অরবিট করতে করতে চাঁদের পিছনের দিকে চলে যায়, তখন সকল সিগন্যাল কেটে যাচ্ছিল। না নাসার সাথে কন্ট্যাক্ট ছিল, না নেল আর্মস্ট্রং এর সাথে। এবার বলো, পৃথিবী থেকে এতটা দূরে একটা মানুষ স্পেস স্যুট পরে 4 দেয়ালের মাঝখানে বন্দী, যার পৃথিবীর মানুষের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ নেই। মানে সে তখন পুরো মহাবিশ্বের সবচেয়ে একা মানুষ। আর এজন্যই তাকে বলা হয় দ্য লোনলিয়েস্ট ম্যান এভার ইন হিস্ট্রি, এবং এর জন্য তার নামে একটা ওয়ার্ল্ড রেকর্ডও আছে। আশা করি এই রেকর্ডটা কেউ ভাঙার চেষ্টা করবে না। এই জন্যই তো আমি বললাম